তাসলিমা নাসরিন বলতেছি। আমি তাসলিমা নাসরিন বলতেছি। নিশিপল্লীর একমাত্র রানী, নিশিপল্লীর একমাত্র রাজা। আমি বলতেছি তাসলিমা নাসরিন। হ্যালো, তুই তো ভুলভাল স্ট্যাটাস দেওয়া শুরু করে দিলি। তোরে যদি বাংলাদেশের মানুষ পায়, একবার তো বেঁচে গিয়েছিলি, আর একবার পাইলে ডিরেক্ট একেবারে সেই রাস্তাতে পাঠাই দেবে যেখান থেকে ফিরতে পারবি না। বুঝলি তসলিমা নিশিপল্লীর রানী? বাংলাদেশের লোকদের ভয় পাই না। আমি তসলিমা নাসরিন, নিশিপল্লীর রানী। আমি সেই নিশিপল্লীর রানী যেখানে শুধু বিছানায় শুয়ে মানুষ কোবাকুবি করে। বুঝো নাই ব্যাপারটা? বুঝে নাও, আমি সেই নিশিপল্লীর রানী। আমাকে দেখা সহজ নয়, আমাকে ধরাও সহজ নয়। লজ্জা করে না আল্লাহ নাই কথাটা বলতে? আল্লাহ তাআলা না থাকলে দুনিয়া কেমনে সৃষ্টি হইল? তোর চাইতে বড় বড় নাস্তিকরা এইসব কথা বলে নিজে হার মেনেছে, আর তোর মতো সামান্য পাতি হার মানতেছিস না। আমি কেন হার মানবো? সত্যি তো আল্লাহ তাআলা নাই। এখন জনগণ যদি মনে করে আল্লাহ তাআলা আছে, তাহলে কেন এইসব ঘটতেছে? আল্লাহ তাআলা কি নিজেই চাচ্ছেন যে মানুষের ক্ষতি হোক? হ্যাঁ, এইসব কথা বলবি না নাস্তিক কোথাকার। তোর সাথে কথা বললেও মনে হয় পাপ হবে। শুধু এই জন্য কথা বলতেছি, তোকে কিছু কথা বলবো এবং ধোলাই করতে ফোন করেছি। শুধু ধোলাই করব আজকে তোকে, ইচ্ছা মতো। আল্লাহ নাই, আল্লাহকে আমি বিশ্বাস করি না, ব্যাস। আল্লাহ তাআলা যদি থাকতো তাহলে ফিলিস্তিনের যুদ্ধ হইতো না কখনো। ফিলিস্তিনের বাসীকে কখনো ওরা উপরে পাঠাই দিতে পারতো না, আল্লাহ যদি থাকতো। তোর মা তো ছিল না, তোর বাবাও ছিল না, তুই এমনি এমনি হইছিস। সত্যি করে বল, তোর মা ছিল কি, তোর বাবা ছিল কি? মিথ্যা বলবি না, চোখে হাত রেখে সত্যি কথাটা বলবি। তুই এমনি এমনি হইছস না রাস্তা থেকে? এই কি বলেন আপনি? এগুলা 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 কি বলতেছেন? হ্যাঁ, আমার মাও আছে, আমার বাবাও আছে, দুজনে আছে। আমার মায়ের পেট থেকে আমার জন্ম, আমার বাবার বীর্য থেকে আমার জন্ম। আর তুমি উল্টাপাল্টা কথা বলো। যে মায়ের পেট থেকে তোমার জন্ম, তুমি কি দেখেছো তুমি ওই পেটের জন্ম? তুমি কি দেখেছো তো তোমার বাবারই বীর্য দিয়ে তুমি তৈরি হইছো? তুমি তো দেখো নাই। তারপরও কেন বিশ্বাস করো? হ্যাঁ, কেন বিশ্বাস করো? হ্যাঁ না মানে আর কি, ওই আমি বিশ্বাস করি। না মানে ওই উম, না মানে ফোন রাখুন তো, ফোন রাখুন। আর ভাল লাগতেছে না, আর ভাল লাগতেছে না। ফোন রাখুন। সামান্য একটা জিনিস বোঝাতে গিয়ে কত কথা বলতে হয় মূর্খদের। কিছু বলার নাই। এটা নামের শিক্ষিত, কামের নয়। এ শিক্ষিতর কোনো দাম নাই, ঠিক আছে? তসলিমা নাসরিন একজন নাস্তিক ছিলেন, নাস্তিক রবেন। হ্যাঁ, আমি নাস্তিক, তো কি হয়েছে? নাস্তিক হয়েছি তো ভালো হয়েছে। তোমাদেরকে তো নাক গলাইতে হবে না, আমার জীবন নিয়ে ইন্টারফেয়ার করতে হবে না। বোঝো নাই? তোমাদের আল্লাহ কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা নাই, হুদাহুদি পাগলের মতো বিশ্বাস। তুমি যে কোথা থেকে পয়দা হয়েছো তসলিমা নাসরিন? তোমার হয়তোবা মা একজন, বাবা অন্তত 150 থেকে 200 জন, যার কারণে তোমার মতো একটা নাস্তিক পয়দা হয়েছে। ছি, খুব খারাপ লাগে। এই কি বলেন এগুলা? আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় অপমান বাপের জন্মেও কেউ আমাকে করে নাই, আর আপনি আমাকে করতেছেন একজন সামান্য বাংলাদেশি নাগরিক হয়ে। হ্যাঁ, ফোন রেখে দিলাম কিন্তু। এরকম নাস্তিক এসেছে চলে গিয়েছে। হাজারো নাস্তিক বলেছে আল্লাহ তাআলা নাই, কিন্তু শেষ বেলায় কি আল্লাহর নাম বলেই মৃত্যু গ্রহণ করেছে। তোমার মতো নাস্তিককেও সোজা করবে আল্লাহ তাআলা একদিন, মনে রেখো। ছাড় দেবে আল্লাহ তাআলা, ছেড়ে দেবেন না। রাখলাম ফোন, রাখলাম। আর ভাল লাগতেছে না এই কথাগুলা। উচিত কথা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আজকে তুমি যা বলতেছো, কটূক্তি করতেছো ইসলামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে, এটার শাস্তি অনিবার্য একদিন পেতে হবে তোমাকে। সেটা দুনিয়াতে, আখেরাতে তো নিশ্চিত। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।